তো এবার সরিষা খেতে এসে আমি পুরাই আয়াম তো অবাক, কারণ হেই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি সিয়াম আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইজ, আমরা আবার চলে আসছি সরিষা খেতে, দেখতেই পাচ্ছেন। তো এবার সরিষা খেতে এসে আমি পুরাই আয়াম তো অবাক, কারণ কিছুদিন আগে এসে দেখি পুরাই সরিষা খেতে সরিষা ফুলে ভরা, আর এখন দেখি কোনো সরিষাই নেই। এবং সরিষা পুরা পেকে গিয়েছে, সরিষা আগে তো কাজ ছিল, এখন পুরা পেকে গিয়েছে। এবং অনেক জায়গায় সরিষা সব তোলাও শেষ, অনেকেই সরিষা তুলেছে, অনেকেই এখনও তুলেনি। তো গাইজ, একটা বিষয় খেয়াল করছেন যে মাঠে আসলে সময় বোঝা যায় না। এখন বর্তমান বাজে 11টা, কিন্তু আশপাশ দেখে মনে হচ্ছে না 11টা বাজে, আশপাশে কুয়াশায় ভরা মাঠে। আর মনে হচ্ছে কেবল সকাল 7টা বাজে। তো দেখেন, আশপাশে কুয়াশায় একেবারে ভরা, আশপাশে কিছু বোঝা যাচ্ছে না, কুয়াশায় ভরা। কিন্তু এখন বাজে কলম 11টা, তারপরও মনে হচ্ছে যে কেবল সকাল হলো। এর আগের বার মাঠে এসে খালি সরিষার ফুলই দেখছি, আর এইবার সরিষা তুলবো। হ্যাঁ গাইজ, এবার আমিও সরিষা তুলবো। আর এখানে আমাদেরও সরিষা ক্ষেত আছে, তো আমাদেরও সরিষা নাকি পেকে গিয়েছে, তাই আর কি সরিষা তুলবো। আর আজকে আমি একাই এসেছি, আমার সঙ্গে আর কেউ আসেনি। তো সরিষা ক্ষেতের ওখানে আমার আব্বু আছে, আমি আর আব্বু দুজন মিলেই সরিষা তুলবো। আর এর সামনেই আমাদের সরিষা ক্ষেত আর কি। তো চলেন সরিষার ক্ষেতের ওখানে যাওয়া যায়। আর আশপাশের ভিউটা আসলে অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই সাইডে একেবারে এখনো কুয়াশা রয়েছে, তো দেখতেও অনেক ভালো লাগছে। এই সাইডে একেবারে এখনো কুয়াশা রয়েছে, তাই সাইডে এখনো কুয়াশা রয়েছে, দেখতে ভালো লাগছে। ভিউটা অনেক পরিমাণ সুন্দর। মাঠে এমনি সরিষা বোনা, তারপরে সরিষার ফুল তো এখন নেই বর্তমানে, তারপরেও সরিষা এমনি তো অনেক সুন্দর লাগে। মাঠ ভরা সরিষা, সরিষার ফুল থাকবে। আশপাশে মেঘে একেবারে অন্ধকারে আসতেছে, এখন একটু ভয়ও করছে যদি একবার বৃষ্টি চলে আসে, তে মোবাইল কোথায় রাখবো রে, বৃষ্টির পানি তো পড়লেই শেষ। কি করবো না, তার নাকি আল্লাহ আল্লাহ করে বৃষ্টি না আসলেই ভালো। আল্লাহ জানে, এইদিকে মেঘে পুরো অন্ধকার হয়ে গিয়েছে, বৃষ্টি না যদি আসে কি করবো মনে। তো গাইস, দেখতে দেখতে আমরা আমাদের সরিষা খেতে চলে আসছি, দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক সরিষায় তুলা অলরেডি শেষ, এই যে অনেক সরিষা অলরেডি তোলা শেষ। তারপরে এই যে কিছু সরিষা রয়েছে, তো এই সামনে কিছু সরিষা রয়েছে, এই সরিষা তুলতে হবে। তো গাইস, আর বেশি কথা না বলে চলো আমরা কাজে লেগে পড়ি। তো আমরাও চলো এই সরিষা তুলি, তো দেখি সরিষা তুলতে পারি কি না, তারপরও চেষ্টা তো করতে হবে। তো চলো আর বেশি কথা না বলে সরিষা আমরা তোলা শুরু করি, বিসমিল্লাহ। তো সরিষা তোলা আসলে অনেক সহজ কাজ। তো গাইস, সরিষা তুলতে তুলতে একদম অবস্থা খারাপ, দেখতে পাচ্ছেন ঘেমে কি হয়েছে। তো মাঠে কাজ করা এত কষ্ট, আসলে কাজ না করলে বোঝা যায় না। তো এতক্ষণ আরো আশপাশে মেঘ 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 ছিল, অত একটা কিছু মনে নেই। এখন আবার রোদ বের হয়েছে, সূর্য উঠেছে, তো তাই রোদ বেরিয়েছে, আরো অনেক কষ্ট হয়েছে, কাজ করা অনেক কষ্ট হয়েছে। তো তারপরও আজকে এই সব সরিষা তুলে তেগা যেতে হবে। তো চলেন আর কথা না বাড়ি, তাড়াতাড়ি সব সরিষা তুলে কাজটা শেষ করে স্টার্ট।
তো গাইস সরিষা তোলা শেষ, তাই আর কি এখন বাসায় যাচ্ছি। আর মাঠে কাজ করা যে এতটা কষ্ট আসলে বলে বোঝানোর মতো না। আপনারা যারা মাঠে কাজ করেন তারা বুঝেন যে আসলে কতটা কষ্ট। আর ভিডিওটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, তাই আর কি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর যারা এখনো লাইক দেন তারা ফটাফট লাইক দেন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকের ভিডিও ছিল ওই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।